আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্র চারু পাঠের মানুষজাতি কবিতা থেকে অতি গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন উত্তর নিয়ে। আমরা আলোচনা করছি ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্র অধ্যায়ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। এখন যে বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব এগুলো মানুষজাতি কবিতা থেকে নেওয়া। এই কবিতাটি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। এখানে বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন উত্তর দেখতে পাচ্ছ। তোমরা জানো তোমাদের 100 নম্বরের পরীক্ষায় 70 নম্বর থেকে সৃজনশীল অংশ থেকে, বাকি 30 নম্বর থাকে বহু নির্বাচনী প্রশ্ন অংশ থেকে। এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে, একই পৃথিবীর স্তনে লালিত কথাটার মর্ম কি? কথাটার মর্ম কথা হচ্ছে গোটা মানব জাতি এক পৃথিবীর স্নেহ ছায়ায় প্রতিপালিত। সঠিক উত্তর হবে ক নম্বর। 2 বনেদি কথাটার মানে কি? উত্তর হচ্ছে ক সম্ভ্রান্ত। 3 বুনিয়াদ বলতে বোঝায়? উত্তর হচ্ছে খ ভিত্তি। 4 দুনিয়া সবারই জনমবেদী কথাটার ব্যাখ্যা কি? উত্তর হচ্ছে খ এ পৃথিবীর সব মানুষের জন্ম হয়েছে। 5 পৃথিবীর স্তন্য বলা হয়েছে? উত্তর হচ্ছে খ পৃথিবীর বুকে যেখান থেকে জীবন ও জীবিকার উপকরণ আসে। 6 একই রবি শশী বলতে কোনটি? উত্তর হচ্ছে সূর্য ও চন্দ্র। 7 এই পৃথিবীর স্তনে লালিত পঙ্ক্তির পরের পঙ্ক্তি কোনটি? উত্তর হচ্ছে একই রবি শশী মুদের সাথী। 8 জনমবেদী বলতে বোঝায়? উত্তর হচ্ছে ক সূতিকা গ্রহ। 9 ডাঙ্গা শব্দের অর্থ কোনটি? উত্তর হচ্ছে ক স্থল। 10 রবি থেকে আমরা কোনটি পাই? উত্তর হচ্ছে খ আলো। 11 ক্ষুধা লাগলে আমরা কোনটি করি? উত্তর হচ্ছে খ খাবার গ্রহণ। 12 বাহ্যিক দিক থেকে মানুষের অবয়ব কোনটি? উত্তর হচ্ছে গ কালো আর ধলো। মানুষের ত্বক বা গায়ের রঙের কথা বলা হয়েছে। 13 পৃথিবীর সব মানুষ কোনটির মাধ্যমে ভাব প্রকাশ করে? উত্তর হচ্ছে খ ভাষার সাহায্যে। এক এক দেশের বা এক এক জাতির এক এক রকম ভাষা, কিন্তু সেটা ভাষাই। পৃথিবীর সব মানুষই ভাষার মাধ্যমে তাদের মনের ভাব প্রকাশ করে থাকে। তবে যারা কথা বলতে পারে না, বোবা, সেগুলো ব্যতিক্রম, কিন্তু সাধারণত মানুষের মনের ভাব প্রকাশ করে ভাষার সাহায্যে। 14 পৃথিবী জুড়ে যে একটি মাত্র জাতি আছে তা বোঝাতে কোনটি সঙ্গত? উত্তর হচ্ছে ক মানব জাতি। পৃথিবী জুড়ে একটি মাত্র জাতি আছে, সেটা হচ্ছে মানব জাতি। 15 যে শক্তিকে কাজে লাগিয়ে আমরা শীতাতপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা বুঝি তা বোঝাতে প্রযোজ্য? উত্তর হচ্ছে ক অনুভূতি শক্তি। অনুভূতি শক্তির মাধ্যমে আমরা শীত, ঠান্ডা, গরম, ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদি অনুভূতিগুলো আমরা বুঝতে পারি। 16 মানুষের কৃত্রিম ব্যবধান যেখানে লোটে তা বোঝাতে প্রযোজ্য? উত্তর হচ্ছে ঘ ধুলায়। অর্থাৎ মানুষের যে কৃত্রিম ব্যবধানগুলো আছে সেগুলোকে কবি পরোয়া করেন না। 17 মানব জাতির যে বিষয়টি সারা দুনিয়ার সাথে গাঁথা তা বোঝাতে সঙ্গত? উত্তর হচ্ছে গ বুনিয়াদ। 18 মানুষ জাতি কবিতার আলোকে কবিকে চিহ্নিত করা যায় কোন পরিচয়ে? উত্তর হচ্ছে ক অসাম্প্রদায়িক। কবি ছিলেন অসাম্প্রদায়িক লোক। 19 কোন সত্যটি অস্বীকার করার উপায় নেই? উত্তর হচ্ছে গ সব মানুষের রক্ত একই রকম লাল। 20 মানুষের আসল পরিচয় কি? উত্তর হচ্ছে ঘ মানুষ। 21 ব্রাহ্মণ, শূদ্র, বৃহৎ, ক্ষুদ্র এগুলোর মধ্যে কোনো ভেদ নেই কেন? উত্তর হচ্ছে গ জগৎ জুড়ে মানুষের একটাই জাতি। 22 মানুষের মাঝে কোনটি থাকা উচিত নয়? উত্তর হচ্ছে ক ভেদাভেদ। 23 মানুষ কেন দোসর খোঁজে ও বাসর বাঁধে? উত্তর হচ্ছে গ মানুষ একা বাঁচতে পারে না। 24 কচি কাঁচাগুলি ডাটো করে তুলি উক্তিটির তাৎপর্য কি? উত্তর হচ্ছে ঘ পরবর্তী প্রজন্মকে প্রতিষ্ঠিত করা। 25 সত্যেন্দ্রনাথ দত্তের সাথে সম্পর্ক আছে কোন কাব্যগ্রন্থের? উত্তর হচ্ছে ক বেনু ও বীণা। 26 মানুষ জাতি কবিতার মূল বিষয়বস্তু কি? উত্তর হচ্ছে ঘ মানুষ জাতির বন্দনা। 27 বাছিবার তরে সমান জুঝি চরণটি যে অর্থে প্রয়োগ ঘটেছে?
উত্তর হচ্ছে খ বাঁচার জন্য সবাই যুদ্ধ করে। 28 মানুষজাতি কবিতার যে ভাব ফুটে উঠেছে তা হলো, উত্তর হচ্ছে ঘ বিশ্ব ভ্রাতৃত্ব। 29 মানুষের নিজেদের পরিচয়কে কিভাবে গণ্ডিবদ্ধ ও সংকীর্ণ করেছে, উত্তর হচ্ছে জাতি ও গোত্রভেদ, বর্ণভেদ এবং বংশ কৌলীন্য। সঠিক উত্তর হবে সবগুলোই, তাই ঘ হচ্ছে সঠিক উত্তর। 30 দোসর শব্দটি যে অর্থ ব্যবহৃত, উত্তর হচ্ছে সাথী, বন্ধু এবং সঙ্গী। সঠিক উত্তর হবে ঘ নম্বর। শিক্ষার্থীরা, মানুষজাতি কবিতার অতি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো আলোচনা করলাম। আজকের ভিডিও লম্বা করছি না, আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।